পিঠেপুলি উৎসবে আগত সকল দর্শক ও শ্রোতাদের জানাই উমারপুর শ্রুতিশৈলীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ জানাই খাদ্য পিঠেপুলি উৎসবের কর্ণধার মাননীয় শ্রী দেবপ্রসাদ বাগ মহাশয়কে ও মাননীয় সুরজিৎ মুখার্জি মহাশয়কে। এছাড়াও ধন্যবাদ জানাই বিশিষ্ট সমাজসেবিকা মাননীয়া মানবিকা বাগ মহাশয়াকে। আমাদের প্রথম নিবেদন দুটি ছোট শ্রুতি নাটিকা, লেখক নিরূপ মিত্র, তার লেখা দুটি অত্যন্ত জনপ্রিয় শ্রুতি নাটিকা বাগান বৃত্তান্ত ও ভালো আছে। শুরু করছি আমাদের প্রথম নিবেদন। কি মাচান? মাচানার কোথায়? মাচান বলিনি, পা নাচানো হচ্ছে। হ্যাঁ, উচ্ছে। হ্যাঁ, হচ্ছে কি বলেছি? উচ্ছেও এককালে মাচানা হতো বই কি, কুমড়ো লাউ সবই মাচানা হতো। এখন আমার ছোট বাড়িতে অত ঠাই কোথায়? উঠোনে লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে। সত্যি বুড়োর কর্ণপটহ দেখছি আজকে একেবারেই ফাংশন করছে না, টোটালি নন ফাংশন। মোটে গল্প করতে এলাম, জ্বালাবে জ্বালাবে আমাকে। বুঝলে হে, সবাই ভাবে তরকারির বাগান করা খুবই সোজা। হ্যাঁ, জানেন তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি। জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাল লাগাও রে। দাদা আপনার সেই কৃষ্ণভক্ত কুকুরটাকে দেখছি না তো, সে তো আপনার সঙ্গ ছাড়ে না। কুকুর? আরে কুকুর! কুকুর তো কথাটা মন্দ বলনি। ভাবছি বাগানের পিছন দিকে একটা কুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছও হবে। এ তো কোনো কথাই কানে যায় না। আপনার নিত্য সঙ্গী শারদীয় পুঙ্গমের কথা বলছি। ও নিত্য গোপাল সার্টিফিকেট দিয়ে গেছে তো। নিত্য গোপালের কথা আমি বলিনি। আরে বাবা, স্যার ছাড়া কি বাগান রাখা যায় নাকি? সংসার যেমন রসে বসে থাকলে শোভন, তেমনি তরকারির বাগান করা একেবারে যাকে বলে সারের ওপরে তেল দানায়। হ্যাঁ দাদা, একেবারে মরমে উঠেছি। হ্যাঁ, গরমে পটল, কুমড়ো, লাউ, তরমুজ সবই পাবে। মরম আমি বলিনি। তুমি বাগানটা এবার ঘুরে দেখে যাও না। আমার তারা আছে, তাছাড়া এত সীমিত সময় বাজে বকা আমার। সিমও হয়েছে তো। সিমের কথা বলিনি। সিম তো হয়েছে, তাছাড়া বেগুন অবশ্য ফলনটা কম, তবে সাইজে ইয়া বড়। বুঝলে না, বেনারসি বেগুন কিনা। ফাদার, ইম্পসিবল। কোথা থেকে কোথায় নিয়ে ফেলবে কে জানে। আমি বরং কেটে পড়ি। আজকে চলি দাদা, আজকে চলি। আপনার বাড়ির সব ভালো তো? ছেলেপুলেরা সব? হ্যাঁ, মাঝে মাঝে হয় পুড়িয়ে খেয়ে ফেলি। হ্যাঁ, এই যে নরহরিণা, ভালো আছেন? আমি পিঙ্কি। কি ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না, বলছি না না, ব্যাপার কিছু না তো, খামোখা মাঝে রাস্তায় দাঁড় করালে কেন? দাঁড় করাইনি তো, হঠাৎই দেখা হয়ে গেল, তাই বলছিলাম। দাঁড় করাও না তুমি, দাঁড় করাও না। দোস্তের মতো পথ আগিয়ে রেখেছো। ছি। এগোবার জায়গা থেকে খারাপ, অথচ তুমি বলছো তুমি দাঁড় করাও। আমি পথ আগিয়ে দাঁড়াবো কেন? আমি খুব সরি দাদা, খুব সরি। আচ্ছা এই নিন, আমি সরে দাঁড়াই। না 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 না, এই যখন ইচ্ছে পথ আগলাবে, যখন ইচ্ছে সরে দাঁড়াবে, সেটি হচ্ছে না। কেন দাঁড় করেছো তার উত্তর দাও। আপনাকে বললুম তো দাদা, ব্যাপারটা কিছুই না, জাস্ট একটা ছোট প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন? ভালো আছেন দাদা? এটা প্রশ্ন না অপমান? অপমান কেন হতে যাবে? সামান্য কুসংস্কার। আলবাত অপমান। হ্যাঁ? চারিদিকে যা ঘটে চলেছে তাতে কারোর পক্ষে ভালো করা সম্ভব? তা বটে, এটা ঠিকই বলেছেন। তা পড়তে যখন জানো তখন প্রশ্নটা করলে কেন? ভুল হয়ে গেছে দাদা, খুব ভুল হয়ে না গেছে। না না না, ভুল হলে অমনি তো হলো না। শোনো, ভুল হলে হলো না, তার খেসারত দেবে কে? এর মধ্যে আমার খেসারত দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? কেন আসবে না? আসবে নাটা কেন? একজন কনস্টিটিউশনের রুগী 3 দিন ধরে নয়, ইস, তাকে তুমি শুভেচ্ছা ভালো আছেন? আমি
মানে একদম দাদা ব্যাপারটা একদম জানতুম না। আমি সো সরি দাদা, সো সরি। আমার অন্যায় হয়ে গেছে, খুব অন্যায় হয়ে গেছে। আমরা প্রশ্নটা বদলে নিচ্ছি কেমন? প্রশ্ন বদলাবে, হ্যাঁ, বদলে ফেলবে। কি বললো বলে শুনি? এবার থেকে দেখা হলে বললো, দাদা আপনি নিশ্চয়ই ভালো নেই। তার মানে তুমি চাও যে আমি কখনো ভালো না থাকি? না না না, তাকে না, তাকে না, আরে না, না, তাই তো, আরে তাই তো। দেখা না হলে, দেখা যখনই হচ্ছে তখনই বলছে ভালো না থাকার কথা। এতে মানুষের হারানো শোক, হারানো দেখা বেদনা উঠলে ওঠে, এটাও তুমি জানো না? আমি আসলে আপনি কি বলছেন দাদা? ঠিকই তো বলছি। দেখো না, এই দেখো, আমি আমার হাঁটুর ব্যথাটার কথা ভুলিয়ে গিয়েছিলাম। হ্যাঁ? তুমি যে জিজ্ঞেস করলে দাদা নিশ্চয়ই ভালো নেই, আচ্ছা। অমনি না ব্যথাটা কেমন চাপিয়ে চাপিয়ে উঠলো। আমার ঘাট হয়ে গেছে দাদা, আমার ঘাট হয়ে গেছে নরহরিদা। এবার থেকে দেখা হলে কোনো প্রশ্নই করবো না। ও, তার মানে আমাকে অগ্রাহ্য করে পাশটাতেই চলে না যাবে। না 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 না, না, আমি পাশ পর্যন্ত আসবোই না। ওর নজরে এলেই দূর থেকে সব। এই শোনো, এই নমস্কার, দিদি, নমস্কার, শোনো দিদি, নমস্কার। ধন্যবাদ জানাই খাদ্য পিঠুপুলি উৎসব কমিটির সকল সদস্যবৃন্দকে আমাদের স্মৃতিশৈলীকে এরকম একটি মঞ্চ প্রদান করার জন্য। ধন্যবাদ জানাই আগমনী স্টুডিওকে। আমার একদম ডান দিকে আছেন সুরজিৎ বোস মহাশয়, তারপরে আছেন রাখি দেবনাথ মহাশয়া, আমি সুজাতা মল্লিক, আর আমার বাদিকে আছেন সুদীপ দাস মহাশয়। আমাদের শেষ নিবেদন আরো একটি শ্রুতি নাটক নৌসেরি, লেখক জ্যোতির্ময় চক্রবর্তী। নাটকের প্রয়োজনে আমরা চরিত্রের সামান্য অদল বদল ঘটিয়েছি, আশা করছি আপনাদের উপভোগ্য হবে। শুরু করছি আমাদের শ্রুতি নাটক নৌসেরি। বাবা, ও বাবা, এর একটা বিহিত হওয়ার প্রয়োজন। হ্যাঁ, আমিও তো তাই বলছি। একই সমস্যা নিয়ে ঘরে অশান্তি আর রোজ রোজ ভাল লাগে না। সত্যি এতে না ঘরের শান্তি নষ্ট হয়। তুমি আবার কি বলছো বৌমা? এই অশান্তি মূলে তো তুমি আর তোমার শ্বশুর মশাই। এই, এই, আমার নামে অপবাদ দেওয়ার আগে নিজের দোষটা এবার ভেবে দেখেছো? হ্যাঁ মা, তুমি কিন্তু সিংহভাগ্য দাবি করো। চুপ কর হাতে পাকা। যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরে খাইয়ে পরিয়ে এত বড় মানুষ করলো, আর তুই তো দোষ ধরছিস? ছি মা, কোনো অসম্মানজনক ইঙ্গিত করবেন না। ও তো ঠিকই বলেছে। বৌমা, ক্ষমতা চিৎকার করো না তো। আরে বাবা, চিৎকার চেঁচামেচি করে সমস্যার সমাধান হবে না। দাদাবাবু, আমি একটা কথা বলবো। হ্যাঁ বল। এ আপনাদের সমস্যার সমাধান হলো গিয়ে এই সবার সময়ের ভাগ। মানে প্রত্যেকের টিভি দেখবেন, এই কিন্তু 5 মিনিট অন্তর চ্যানেল বদলাবেন। হ্যাঁ, ঠিক বলেছ। বাবা, ও বাবা, তাহলে শেফালি মশাই কথা মতো আজ থেকে সেই মতো টিভি দেখা শুরু। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু খেলা দেখবো। আর আমি খবর। আচ্ছা বেশ, তাহলে এই এই আমি টিভি চালিয়ে দিলাম। নমস্কার, আমি সুকুমার। আজ আমি সব বৌমাকে বলছি, আজ আমি রান্না করবো পঞ্চ শাকের ডালি। প্রথমে শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তারপর কড়াইয়ে তেল গরম করে খুন্তি দিয়ে আস্তে করে ফেলে দিলেন। ও খেলা ফলাফল দাঁড়ালো মোহনবাগান 1 ইস্ট বেঙ্গল 1। আবার খেলা শুরু হয়ে গেছে। সেন্টার লাইন থেকে বল নিয়ে ইস্ট বেঙ্গল আক্রমণে অম্লান, তার বাঁ পাটি ভীষণ সচল। বল নিয়ে ঢুকে মোহনবাগান পেনাল্টি বক্সে, দর্শকের চিৎকার। বাসুদেব, তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার যাদব বংশ তোমার চোখের সামনে ধ্বংস হবে। তারপর 6টা ছক্কা মেরে ভারতবর্ষকে টি-20 বিশ্বকাপের জয়ের মুখ দেখালেন। এই অনবদ্য জয়ের পর ড্রেসিং রুমে আপা ইলিশ রান্না করবো। আপনাদের প্রথমেই বলে দিই, ইলিশটা ভালো করে ধুয়ে অল্প আঁচে ভাপিয়ে প্রয়োজন মতো মশলা দিয়ে কষে জোরে
মধ্যে প্লেয়ারদের মারামারি লাগবে, মাঠে চূড়ান্ত উত্তেজনা, লাল কার্ড বার করে রেফারি এগিয়ে যাচ্ছেন। এসো পুত্রগণ, তোমাদের আমি আশীর্বাদ করি প্রাণ ভরি। তোমাদের মাতা কুন্তীর হৃদয়ে এতদিনের যন্ত্রণা কিছুটা হলেও প্রশমিত হলো আজ। তারপর দাও দাও করে চোখের নিমিষে ভস্মীভূত হলো একটা গোটা মাঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল বাহিনী আসতে অনেকটা দেরি করায় আগুনের আঁচে বেগুনটা পুড়িয়ে নিতে হবে। তারপর সেই পোড়া বেগুনকে খানিকক্ষণ জলে ডুবিয়ে ঠান্ডা করে রেখে পেনাল্টি বক্সের গোল থেকে বাবার জন্য প্রস্তুত নেতা হোসেন, ওদিকে গোলকিপার এগিয়ে যাচ্ছেন। আমি দ্রৌপদী, তোমার শত্রু বাসুদেব। আমার যে কিছুতেই মন মানছে না তোমাকে বিদায় জানাতে। জানি তোমার অনেক কাজ, তবু যদি তুমি তবু এই কুকর্মের জন্য তিনি কোনোভাবেই অনুতপ্ত নন। তাই বিচারক তাকে 14 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বিচারকের রায় শুনে আসামির কোনো হেলদোলকে দেখা যায়নি, বরং তার গরম গরম ফুলকপির চপ খেতে ইচ্ছে করছে। চলুন বন্ধু, আজ আমরা বানিয়ে ফেলি ফুলকপির চপ। ফুলকপিগুলোকে প্রথমে ডুমো ডুমো করে কেটে ফেলতে হবে। তবে হ্যাঁ, সাবধান, দেখে নিতে হবে ফুলকপিতে যেন পোকারা কম। সবাই মিলে পেনাল্টির দাবি করছে। মাঠে টানটান উত্তেজনা, মাঝমাঠ থেকে বল বানিয়ে বিপক্ষের দিকে ছুটে চলছেন কিংসুক। সামনে ইস্ট বেঙ্গল ছুটেন ডিফেন্ডার, কোন দিকে যাবেন দেখছেন কিংসুক। বাঁ পা থেকে ডান পায়ে পাশ থেকে নিয়ে মাতা, আপনি কি হস্তিনাপুরের দিকে যাত্রা করবেন? নিশ্চয়ই কন্যা দ্রৌপদী। আজ বহু বছর পর পঞ্চপাণ্ডব হস্তিনাপুরে পদার্পণ করবে। হস্তিনাপুরের প্রজারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সময়ে সময়ে মৃত্যুবরণ করছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা কথা দিয়েছেন ডেঙ্গু জ্বরকে প্রতিরোধ করতে তারা সব রকম সহায়তা করবেন। এ ব্যাপারে জনসাধারণকে সরকার আরও বেশি সচেতন হতে বলেছেন। বাড়ির পাশে নোংরা জলে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর দই দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে গ্যাস ওভেনে মশারি লাগিয়ে দিলেন দর্শকরা। খেলা চলাকালীন ইস্ট বেঙ্গল 2 মোহনবাগান 1। ইস্ট বেঙ্গল সমর্থকরা সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। 2 ম্যাচ বাকি রাখতে তাদের লিগ জয় সম্পূর্ণ হলো। স্বাভাবিকভাবেই মাঠে আনন্দেই তো আমার আনন্দ কন্যা দ্রৌপদী। আমি তো মাতা, পুত্রদের সুখেই আমার সুখ। কিন্তু তুমি হঠাৎ এত বিমর্ষ কেন? কিছু বলো। জবান দিচ্ছে যে আল কায়দা গোষ্ঠী এবার গোটা বিশ্বে প্রায় সঞ্চার করেছে। এমনই এক ভিডিও টেপ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হাতে এসেছে। এ ব্যাপারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভীষণ রকম সচেতন হয়ে উঠেছেন। তার অবস্থান কি তা জানতে চাওয়া হলে তিনি বলেন, মাছের মালাইকারি খেতে ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? বন্ধুরা, এই রেসিপিটা খুব সোজা। প্রথমে বাজার থেকে টাটকা গলদা চিংড়ি কিনে আনুন। তারপর চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে অল্প করে ভাজতে শুরু করুন। তারপর নারকেল বাটা দিয়ে মাছগুলোকে এপিচ ওপিচ করে সত্যবঙ্গ দর্শককে সামাল দিতে পুলিশকে বের করতে হচ্ছে। এর মধ্যে প্লেয়াররা এক এক করে বেশি নিজেকে বেরোতে শুরু করে দিয়েছেন। তারা এগিয়ে যাচ্ছে প্লেয়ার বাসের দিকে। তাদের সুরক্ষার জন্য বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে দিয়েছে। বন্দুক উঁচিয়ে কন্যা দ্রৌপদী, তুমি কি করতে চাইছো? তোমার পঞ্চস্বামীকে দেখাশোনা করার দায়িত্ব তো একমাত্র তোমারই। এ দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। তুমি হবে রাজমহিষী। এখনই সময় এসেছে তোমার। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। নতুন আগরওয়ালের দিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, একথা সত্য, চিংড়ি মাছের মালাইকারির কোনো জবাব হয় না। স্বাদে গন্ধে বর্ণে এ রান্নার কোনো বিকল্পই নেই। টুকরো মুখে চালান করতেই এমনই এক একা দাঁতা ঘাটি সন্ত্রাসে সন্তুষ্ট গোটা গ্রাম। বনদপ্তরের লোকেরা অনেক চেষ্টা করেও তার নাগাল পাচ্ছে না। রাতের অন্ধকারে যা লোকসেবী ধন্যবাদ জানাই কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। এটা স্যারকে দাও আর তুমি স্টিল ছবি নাও। স্থানীয় শিল্পীদের নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে বন্ধ করতে বলো শেষ করছি। এখন বন্ধ করতে বললো, ঘুরিয়ে বন্ধ করতে বললো। বিদ্যালয়ে বন্ধ করে দেবো।